হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আফগানি নামকিন পেঁয়াজ গোশতের একটা রেসিপি নিয়ে। খুবই সিম্পলভাবে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আসলে আমি জানতাম না এটা না তৈরি করলে। এটা যে কতটা টেস্টি হয় আপনারা নিজেরা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর যখন রান্না হবে পুরো বাড়িতে এটার ঘ্রাণ ছড়িয়ে যাবে। তো এটা প্রস্তুত করার জন্য আমি এখানে নিয়েছি ১ কেজি পরিমাণ গরুর মাংস, যার সাথে অবশ্যই নিতে হবে চর্বি। আর মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, হাড়ের অংশগুলোও নিয়েছি, তারপরে মাংসও নিয়েছি, আর চর্বি তো মাস্ট। তারপরে চলে যাচ্ছি রান্নায়। প্যানে আমি এখন দিব ঘি। আমি টোটাল ২.৫ টেবিল চামচের মতো ঘি অ্যাড করলাম। ঘিটাকে একটু মেল্ট করে নিব। মেল্ট করে তারপরে সুন্দরভাবে প্যানটাকে একটু ঘুরিয়ে দেব যাতে করে ঘিটা সম্পূর্ণটাতে ছড়িয়ে যায়। এই পর্যায়ে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলো অবশ্যই ধুয়ে ছড়িয়ে রেখেছিলাম। সেই মাংসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেশ সুন্দর করে এখন ঘিয়ের সাথে আমি অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ভাজবো। অনেকক্ষণ বলতে ৫ থেকে ৭ মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজেছি। আর এত সুন্দর করে ভাজবে দেখবেন কিছুক্ষণ পরে ঘিয়ের মধ্যে ভাজার ফলে এটার যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক সেই পর্যায়ে এই যে দেখুন নিচেরগুলো কালারটা একটু করে চেঞ্জ হয়ে আসছে। একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভাজলে এটা খুব বেশি সুন্দর একটা স্মেল ছড়াবে, আর যখন আপনি খাবেন মাংস থেকে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার পেয়ে যাবেন। ঠিক এরকম একটা সুন্দর হালকা একটু কালচে কালার চলে আসবে। ৫ থেকে ৭ মিনিটের মতো ভাজার পরে আপনি দেখতে পারবেন। তো এটাকে আবার ভাজতে দিয়ে আমি চলে যাব পাশে একটা মশলা রেডি করতে। একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। ব্লেন্ডার জারের মধ্যে আমি নিব রসুন। রসুন এটাতে একটু বেশি নিতে হয়। ৬ থেকে ৭ পিস পরিমাণ রসুন আমি এখানে নিয়েছি। সাথে ছোট্ট একটা আদাও নিয়েছি। আর রসুনের সাথে আদার সাথে দিব কাঁচামরিচ। ৬-৭টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী যেরকম খান সেরকম দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এর সাথে দিব পানি। চাইলে শিলপাটায় বেটেও এটা করতে পারবেন, কিন্তু অবশ্যই বাটার পরে পানিটা মিক্স করে তারপর এই গ্রেভিটা আপনাকে চুলায় দিতে হবে, কারণ এটাতে পানি অনেক ইম্পর্ট্যান্ট। রসুনের পানিতেই মূলত একটা ঘ্রাণ আসবে, এটা খেতে ভালো লাগবে। তারপরে যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কাঁচামরিচ, রসুন আর আদা, আর সাথে ছিল পানি। এখন এই মিক্সচারটাকে আবার সুন্দর করে বেশ কিছু সময় নিয়ে মিক্স করে নিতে হবে অবশ্যই। তো সুন্দর করে মিক্স করার পরে এটাকে এখন ঢাকা দিয়ে রান্না করব ২০ মিনিটের জন্য। আর মাঝখানে কিন্তু অবশ্যই উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে উপরেরটা নিচে, নিচেরটা উপরের দিকে চলে যায়। ঠিক এভাবে করে আমি ঘড়ি দেখে একদম ২০ মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নেব। এখন ঢাকনাটা তুলে নিলাম। ২-৩ বার মাঝখানে কিন্তু আমি অবশ্যই নেড়েচেড়ে দিয়েছি। তো ঢাকনাটা তুলে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করব লবণ। স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম। আমি এখানে প্রায় ১ চা চামচ পরিমাণ লবণ একটু ভরে তারপরে এর মধ্যে অ্যাড করেছি। এরপরে আমার আর কোনো লবণ অ্যাড করতে হয়নি। তো আপনারা যেরকম লবণটা পছন্দ করেন সেভাবে করেই এটাকে টেস্টটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো লবণটা অ্যাড করার পরে এটাকে আবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাচ্ছি। আবার একটু পেঁয়াজটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি নামকিন গোশতের জন্য পেঁয়াজটা ঠিক কীভাবে করে কাটতে হয়। এখানে ৪টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি পিল আউট করে ধুয়ে নিয়েছি। তারপরে মাঝ বরাবর কেটে ঠিক এভাবে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আর আপনারা পেঁয়াজটা ৪ থেকে ৫টাই নেবেন, ১ কেজির জন্য এটাই যথেষ্ট। তো এখন এটাকে ঠিক এভাবে করে পাতলা পাতলা করে আমি সবগুলো পেঁয়াজ কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এদিকে রান্নাও হচ্ছে। এটাকে আবার একটু এখন ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে যে পেঁয়াজটা কেটে নিলাম সেটা আমি অ্যাড করে দিব। পেঁয়াজটা এটাতে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো পেঁয়াজটা অ্যাড করার পরে সুন্দর করে আবার এখন কিছুক্ষণ এটাকে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি নিয়ে নিব একটা হামনদিস্তা। হামনদিস্তার মধ্যে প্রথমে অ্যাড করব জিরা। আস্ত জিরা আমি এখানে অ্যাড করব ১ চা চামচ পরিমাণ। সেই সাথে অ্যাড করব কালো গোলমরিচ, সেটাও ১ চা চামচের মতো এখানে দিয়ে দিলাম।
আর যদি বাসায় ধনিয়া থাকে আস্ত ধনিয়াটা অ্যাড করতে পারেন। আমার কাছে আস্ত ধনিয়া ছিল না, এজন্য আমি ধনিয়া গুঁড়াটা অ্যাড করব। আর এটাকে অনেক বেশি মিহি করার প্রয়োজন নেই, শুধুমাত্র হালকাভাবে একটু এরকম ক্রাশ করে নিলে হবে। সেই মিক্সচারটাই আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু আমার কাছে ধনিয়া গুঁড়া ছিল, তো আমি এখন এখান থেকে হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়াটা অ্যাড করে দিব। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সাথে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। ব্যাস এই 3টা মশলাই দিব। কোনো মরিচ, কোনো হলুদ, কোনো কিছুরই প্রয়োজন নেই। তো এখন আবার এটাকে মিক্স করব। সেই সাথে অ্যাড করব হচ্ছে ফুটন্ত গরম পানি 2 কাপ পরিমাণ। অবশ্যই পানিটা একদম ফুটন্ত অ্যাড করতে হবে, ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। গরম পানি অ্যাড করলে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়, ভালো লাগে খেতে আর খুব তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যায়। তো এখন হচ্ছে গরম পানিটা অ্যাড করার পরে চামচ দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করব হচ্ছে 40 মিনিট পর্যন্ত। 40 মিনিটের মাঝে একটু ঢাকনাটা 2 একবার আপনারা তুলে নেড়ে চেড়ে দিতে পারেন। তো 40 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন, অনেকটাই কিন্তু পানিটা টেনে নিয়েছে, তেল কিন্তু হালকাভাবে উঠে আসছে, এখনও পুরোপুরি পানি টেনে যায়নি। তো আবার একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি একদমই লো করে দিয়েছি, মিডিয়াম থেকে লো করে দিয়ে এখানে হচ্ছে 6 চা চামচ পরিমাণ টক দই আছে, একদম ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে এটাকে আমি মিক্সারের মধ্যে অ্যাড করব। অবশ্যই চুলার আঁচটাকে একদম লো করে অ্যাড করবেন, নাহলে অনেক সময় দেখা যায় দইটা অ্যাড করার ফলে ফেটে যেতে পারে। দইটা অ্যাড করে বেশ সময় নিয়ে এটাকে এখন গ্রেভির সাথে মিক্স করে নেব। তারপর চুলার আঁচটাকে আবার মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করব হচ্ছে আরও 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে টক দই দেওয়ার পরে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় আপনারা আরও একটু অ্যাড করে দিতে পারেন। এখন এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে এর সাথে আদা কুচি। আদাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম চিকন চিকন করে, এই কুচিটা আমি দিয়ে দিলাম। সাথে দিব হচ্ছে কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম 4-5টা, সেটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিব লেবুর স্লাইস, একটা পিস লেবুকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। তারপর এটাকে 5 মিনিটের জন্য শুধুমাত্র ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে আদা মরিচ তারপরে হচ্ছে লেবুর ফ্লেভারটা সবটাতে ছড়িয়ে যায়। ঠিক 5 মিনিট পরে নামিয়ে সার্ভ করে নিব। আর কী যে মজার এই রেসিপিটা, আপনারা যদি তৈরি না করেন বুঝতেই পারবেন না। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আরও একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।